বাজারে ছেয়ে গেছে শীতের সবজিতে দাম কমার দাবি করা হলেও এখনও সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে এসব নিত্যপণ্য। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে সবজির আরও দাম কমবে বলেও জানান বিক্রেতারা। বৃহস্পতিবার রাজধানীর কৃষি মার্কেট ও ক্যাম্পের বাজার ঘুরে এসব তথ্য জানা যায়। ক্রেতাদের দাবি, ক্যামেরা দেখলেই কমে সবকিছুর দাম। লাউয়ের শাক 50 টাকা রাখতেছে, 50 টাকা কম রাখবে না। কয়েকদিন আগে একটা লাল শাক নিছি 30 টাকা আটি, এখন 10 টাকা। এই যে আপনারা আসছেন 40 থেকে 50 টাকার কথা বলছে, আমার কাছ থেকে 50 টাকা রাখছে। এইগুলো হচ্ছে আপনার মিডিয়া, পুলিশ, তারপরে ভোক্তা অধিকার দেখলে দোকানদাররা একটু কমানোর চেষ্টা করে, আবার ভোক্তা অধিকার আপনারা মিডিয়া চলে গেলে আবার জায়গায় চলে যায়। বর্তমানে এই শীতকালে সমস্ত সবজি দামে কমবে, কারণ সবজি সিজন। লাউ বলতে লাউয়ের অন সিজন, বেগুন অন সিজন, সব কিছু অন সিজন, মূলার সিজন, কফির সিজন, সবটি অন কমতে হবে। কমছে না কেন, উনি যে আছে 5-60 টাকা, ওনারটাও নিয়ে কম 60 টাকা, তো কেমনি কমবো? এটা আপনারা সরকার নিয়ন্ত্রণ করবে, এটা আপনারা নিয়ন্ত্রণ করবেন। আমরা তো কিছু সংখ্যক মানুষ আছি, আইলে দিন যাই, এটা কত 100 টাকা, আর দাম করে দেন 100 টাকা দেন, কারণ ভেবাটা 100 টাকা দিতে পারবো, আমি 100 টাকা দিতে পারবো না। আমার ইনকাম যায় 100 টাকা মাসে, এই 100 টাকা এখনও ইনকাম, এটা আর বাড়তেছে না। আর যারা না লুটপাট করে গেছে, ডেলি ইনকামে বাড়তেছে, ডেলি বাড়তেছে কয়েক লক্ষ টাকা মাসে। তো জিনিসপত্রের দাম কম গেলে মানুষ, আমরা পাবলিক কমে না, জিনিসপত্রের দাম পাবলিকের দোষ না। দোষ হলো পয়সাওয়ালা, যদি ব্ল্যাক মানি 2 নম্বর পয়সাওয়ালা, তারা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। শাক বিক্রেতারা জানান, লাল শাক, মূলা শাকের দাম কমলেও 50 টাকার নিচে নেই লাউ শাকের আটি। লাল শাক 15-20 টাকা ছিল, লাল শাক এখন 10 টাকা আসছে। মূলা শাক 15 টাকা ছিল, এখন আসছে 10 টাকা। পালং শাক 30 টাকা 35 টাকা ছিল, এখন আসছে 15 টাকা 10 টাকায়। লাউ শাক ছিল 60-65, এখন বর্তমানে মনে করেন যে 50 টাকা লাউ শাক। বাজারে মার্কেটে পাওয়া যাচ্ছে না, এই জন্য এটার দাম বেশি। 15-20 আটি লাউ শাক নিয়ে আসতেছি, ওই দাম বেশি দিয়ে নিয়ে আসতে হইতেছে, আমাদেরও বেশি বেশি। সিজন যেগুলো আসছে, যে মনে করেন যে লাল শাক, পালং শাক, কলমি শাকের সিজন নেই এখন, যে শাকের সিজনগুলো আসছে ওইগুলো শাক এখন একটু কমছে, আর যেগুলো শাকের সিজন এখন নাই ওইগুলোর দাম এই জন্য একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, লাউ শাকের এখন সিজন, কিন্তু লাউ শাক তো আপনার বড় হইতে একটু সময়ের প্রয়োজন। লাউ শাকের দামও আশা করা যায় 10-15 দিন বা 20 দিনের ভিতরে এটার দামও কমে যাবে। বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব নয় বলে জানিয়েছেন সবজি বিক্রেতারা। নতুন আলু আগে ছিল 110, এখন 100 টাকা হয়েছে। মরিচ বেশি 80 টাকা 70 টাকা। তারপরে ফুলকপির দাম কম আছে, কাঁচকলা 30 টাকা, বেগুন 50 টাকা, পটল হয়েছে 50 টাকা, সিম হয়েছে 60 টাকা 50 টাকা। সব দামই কম আছে আগের সিনে। না, কমবে এখন কমা ধরছে, সবকিছু নামতেছে, কমে যাবে 1 সপ্তাহের ভিতরে সবকিছু। নতুন আলুর ভিতরে পার্থক্য আছে, একটা যে ছোট, ওটা হলো মনে করেন ছোট, ওটা অনেক পচা যায়, নষ্ট আছে, ওটা একটু কম আছে। আর একটু এটা বাঁচা তো, তার জন্য এটা 100 টাকা। না, কারণ বাজার 80 টাকা না, কারণ বাজার 105 টাকা বা 100 টাকা পাইকারি গেছে আমাদের। কারণ বাজার এই আলু হলো ইন্ডিয়ান আলু, ইন্ডিয়ান সাপ্লাই বন্ধ, এই জন্য আজকে আমরা 110 নিচে বেচতে পারতেছি না। সিম এটা আমরা 60 টাকা কেজি বেচতেছি, আর এটা 80 টাকা কেজি। এটা হলো আপনার বিসিওয়ালা, আর এটা হলো বিসি ছাড়া। পেঁয়াজের কালি হচ্ছে 120 টাকা কেজি, আর পেঁয়াজ পাতা হচ্ছে 60 টাকা 50 টাকা কেজি বেচতেছি আমরা। পেঁয়াজের কালিটা নতুন কালি আসছে, পেঁয়াজের কালির পাতার থেকে কালিটা আসে, কালির দাম একটু বেশি। আর পাতা তো হচ্ছে নর্মাল, এমনি দাম একটু সবসময় কম থাকে, যেমন 50 টাকা কেজি বেচতেছি আমরা কেশ সহকারে পাতাটা। শীতের দিনে লাউ নষ্ট হয় বেশি। শীতের দিনে লাউ যদি গাছে ধরে 100 টিকে 10টা, আর গরমে যদি ধরে 100 টিকে 99টা। এই লাউ সিজন, এটা শীতের দিনে লাউ খাইয়া মজা, কিন্তু লাউর ফলন কম। আমারটা হচ্ছে দেশি শসা, আমারটা হচ্ছে দেশি শসা, যেটা 70 টাকা, যেটা হচ্ছে হাইব্রিড শসা। এটা কলাতে আনছি, ওটা হচ্ছে কারণ বাজাতে না, এটা 10 দিনাজপুরের। ওই শসা কিনা পরে 50 টাকা 60 টাকা, এটি ব্যস্ত আছে কমে পারবে। আমারটা ভাড়া যায় না, কারণ আমারটা 80 টাকা কিনা, খরচা আছে আর 5 টাকা। আমার 1 কেজি মাল 100 টাকা না বেচলে লাভ করতে না। বাজারে নতুন আলু পেঁয়াজ আসতে শুরু হলেও কমছে না এসব পণ্যের দাম। বিক্রেতারা দায় চাপাচ্ছেন পাইকারি বাজারের। পেঁয়াজ লালটা হয়েছে 100 টাকা, আর কাছে একটু ভালো 105 টাকা, আর আলু আছে 75 টাকা, আর আলু 100 টাকা নতুনটা। পেঁয়াজের দাম তো আমরা আরো দেশে কম পাইতেছি না। আমরা তো খুচরা দোকানদার, 1-2টা বস্তা আনি, ডেলিটা প্রতিদিন কেটে দিন বিক্রি করি। বাজারে যে 2 দিন আবার একটু বেশি, কিন্তু আবার একটু কম ছিল তো 1 সপ্তাহ 5 দিন আগে। বাজার তো প্রতিদিনই উঠানামা করতেছে। আবার কালো পেঁয়াজ আছে, ওটা আবার 90 টাকা বেচে। সিন্ডিকেট আর আপনার ওই যে দেশি আলু, ইন্ডিয়ান আলু তো আলাদা। ইন্ডিয়ান আলু আপনার 62 টাকা পাইকারি, আর এই আলু 75 টাকা পাইকারি, আমরা 80 টাকা বিক্রি করি।
এলসি পেঁয়াজ আজকে আপনার 102 টাকা, আমরা 110 টাকা বেচি। পাবনা আপনার 124 টাকা কেনা আছে, 130 টাকা বিক্রি করি। জানুয়ারি মাসে পুরো আপনার 70-60-এর ভিতরে আইব, আর আপনার যত আমদানি হইব ততই দাম কমবো। নতুন আলু 70-80 টাকার ভিতরে আই পড়বো আমাকে দেশেরটা নামলে, জানুয়ারিতে নামবো। আর আপনার রসুন আছে 240 টাকা, দেশি রসুন 260 টাকা, দেশি রসুনও শেষ পর্যায়ে 320 টাকা হইব লাস্টে। তবে ইলিশের দাম কমলেও চিংড়ি সহ বাড়তি দামে বিক্রি হচ্ছে অন্য সব মাছ। ছোটটা হচ্ছে 400 টাকা কেজি, বড়টা 700 টাকা। দাম কমে বেশি আছে দাম, এটার জন্য আমরা সীমত লাভ করি 20-30 টাকা। 1 কেজি 700, আর যেটা 4 কেজি 4 কেজি 600। কাতল মাছ 250, রুই মাছ 250, পাঙ্গাস মাছ 250-300, পাবদা মাছ 300। এখন আমরা যদি কম দামে আনি না তাহলে আমরা 20 টাকা সামান্য 30 টাকা দামে মাছটা বেচতে পারবো। এখন যদি বেশি দামে আনি তাহলে তো আমরা মাছটা বেচতে পারবো না। কথা হলো এটাই, মাছ ধরা যাচ্ছে কম, মাছের দাম প্রচুর, আর এখন আর মাছের স্বাদও নাই। ওইটা হয়েছে আপনার কলস্বর কিংবা চিটাগাং, নয়তো বার্মিস। আর আমাদেরটা হইলো অরিজিনাল চাঁদপুরের মাছ, লোকাল মাছ। মাংসের বাজারেও আগুন। বিক্রেতারা বলছেন গরু খাসির দাম কমছে না, তাই মাংসের দামও বেশি। খাসি আপনি 1100, চাগি আপনি 1000 টাকা, কিন্তু মূল্য রেট তো ঠিক মতো পাই না। লেখা থাকার পরেও আপনি 10-20 টাকা 50-100 টাকা কমই দেয় কাস্টমারে, নিতে হয়, কিছু করার নেই। কিন্তু এখন বর্তমানে বাজারে এটার দাম বেশি, কারণ আপনি হাটের থেকে মালটা, হাটের থেকে বিভিন্ন জায়গাতে আসে মালটা, এটার দাম বেশি। দাম আজকে বেশি কালকে কম, এটার দাম উপর নিচে হয়, এক কথা। দ্বিতীয় কথা হলো শীতকালের টাইম যেটা আছে 4 মাস, এই 4 মাস আপনি আমরা যে 1100 টাকা কিনা যদি বেচি, এটা 1200 টাকা কিনা পড়ে। যদি আপনি এবার জানতে হয় তো আপনি হাটে যেয়ে যোগাযোগ করতে পারেন। গরুর দাম কমলে গোশের দাম কমবে, গরুর দাম তো সেম আছে, এই জন্য কমতেছে না ভাই। 50 টাকার নিচে নেই চাল। চিকন মোটার ফাঁদে 90 টাকার উপরেও বিক্রি হচ্ছে সাধারণ চাল। সর্বোচ্চ চালের দাম কম, 55 দাম না। আলুর দাম হলো 80 টাকা কেজি, ওইসব চালের দাম কম না মামা, কমছে না। আপনার যে কৃষকের তো সব কিছুর দাম বেশি, এই জন্য কমে না। সারের দাম বেশি, কৃষকের দাম বেশি, সব কিছুর দাম বেশি, এই জন্য কমে না। জিনিসের দাম, জমিন কম তো এই জন্য হইতে আসছে না। আপনার মনে করেন না যার জমিন আছে 10 করে হায় না বাড়ি করে আলা সমস্যার জায়গায়, আপনার মনে করেন না যার পোলাতে দুগা হ্যাঁ বিদেশ বাড়ি দুগা, তো এই জন্য আপনার শ্বাস বেশি করতে পারে না, ওই জন্য দাম বেশি। আর বিদেশ থেকে আসতে আসছে না। তো মোটাটা 65 টাকা, চিকনটা 90 টাকা। চিকন আর মোটা এই একটা বিরোহী চাল, একটা আমন চাল। কি লাল চাল কম বেশি হওয়ার কারণে চালের জাত আলাদা। একটা আছে আমন, যেটা 65 টাকা বিক্রি করতেছে, আর ওটা হচ্ছে বিরোহী। ওটা বিরোহী অরিজিনাল বিরোহী, আপনার জয়সরের বিরোহী। ওটা বিরোহী চালের দাম সবসময় বেশি থাকে, আর ওটা হচ্ছে একদম অরিজিনাল চাল, যার কারণে ওটা 90 টাকা গেছে। চিকন চালের বিরোহীর ভিতরে 5 প্রকারের বিরোহী চাল আছে, 70 আছে, 75 আছে, 80 আছে, 90 টাকা আছে প্রকার ভেদে। বিরোহী চালের ভিতরে অনেকগুলো আছে, ময়মনসিংহের আছে, কিশোরগঞ্জের আছে, সিলেটের আছে, তারপরে সাভারের আছে। এখন এখানে তো চালের অনেকগুলো আছে। যেমন আপনার আপনার যদি সিদ্ধ চালে যান, সিদ্ধ চাল মোটাগুলো 50 টাকা কেজি, চিকনগুলো 70 টাকা, আবার নাজির চাল 50 টাকা থেকে 110 টাকা আছে। কিছু কিছু মাছ, মাংস ও সবজির দোকানে নিত্য পণ্যের মূল্য তালিকা টাঙানো থাকলেও বেশিরভাগ দোকানে নেই তালিকার হদিশ। ক্রেতারা বলছেন সাংবাদিক ও প্রশাসনের নজরদারি থাকলে কিছুটা হলেও দাম কমবে এসব নিত্য পণ্যের। হাকিম মাহি, ঢাকা জার্নাল।